খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। চোখে জল, মুখে চরম হতাশা। বয়স মাত্র 12 কি 13। ঠাকুরগাঁ সীমান্তে বাংলাদেশ আর ভারতের মাঝখানের এক টুকরো শূন্য রেখায় বিগত 50 ঘন্টা ধরে আটকে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রোজিনা আক্তার। অবুঝ এই মেয়েটির সময় কাটছে এক চরম অনিশ্চয়তায়। অভিযোগ উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জাতাকলে পড়ে আজ জীবন বিপন্ন এই মলিন মুখের শিশুটির। যেন মুসলিম হয়ে জন্ম নেওয়াই তার সবচেয়ে বড় অপরাধ। ওখানে আমাকে অনেকদিন ছিলাম, 5-7 বছরের মতো ছিলাম। ওখান থেকে যে সরকার এসে ওনারা বললো যে তোমরা বাংলাদেশি যে মুসলিম আছো, তোমাকে দেশে তোমরা চলে যাও। আমরা এসে হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম। ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল, সে পুলিশের থেকে আমাকে এইখানে। নির্বাচনের পর থেকেই সেখানে শুরু হয় নির্যাতন, আর তারই ধারাবাহিকতায় বেছে বেছে মুসলিমদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তে। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত, এখানেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জোরপূর্বক পুশিনের শিকার হয়েছেন 11 জন মানুষ। প্রায় 2 দিনের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে কাটছে তাদের অমানবিক আর করুণ জীবন। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই। ভুক্তভোগীরা জানান, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে রেখে দীর্ঘ 12 দিন বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরানোর পর শেষ পর্যন্ত এই ঠাকুরগাঁ সীমান্তে এনে ছেড়ে দেয়। নিজের ঘরে ফিরতে চাইলেও আইনি জটিলতায় আজ তারা বন্দী 2 দেশের মাঝখানের এক টুকরো জমিতে। অনাহার, অধ্যাহার আর তীব্র উৎকণ্ঠায় কাটছে প্রতিটি মুহূর্ত। জানা গেছে, গত শুক্রবার ভোর 3:30টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ এই 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাৎক্ষণিক এই অবৈধ পুশিন প্রতিহত করে। ফলে 2 দেশের মধ্যবর্তী শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন তারা। এই